হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। আলোচনার বিষয় আজকে সাম্রাজ্যবাদী তৈমুরলঙের ভারত আক্রমণের বিবরণী দাও। শুরু করা যাক। ভিডিওটা লাইক শেয়ার করো। কিভাবে লিখবো আমরা? 1398 খ্রিস্টাব্দে তৈমুরলঙের ভারত আক্রমণের ঘটনা ভারতীয় ইতিহাসে এক সুদূর প্রসারী ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। নেক্সট আমরা লিখব উদ্দেশ্য। জানা যায় যে ভারতবর্ষের সম্পদ লুট করে সমরখন্দে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে তৈমুরলং ভারতবর্ষ আক্রমণ করেন। একথা সত্য যে ভারতবর্ষে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করার কোনো অভিসন্ধি তার ছিল না। নেক্সট লিখব দিল্লি আক্রমণ। পয়েন্ট করে লিখব 1398 খ্রিস্টাব্দে তিনি বিশাল সৈন্যবাহিনী নিয়ে পাঞ্জাবে হাজির হন। তার লক্ষ্য ছিল দিল্লি তথা সুলতানি সাম্রাজ্য আক্রমণ করা। নেক্সট লিখব বাস্তব চিত্র। পয়েন্ট করে লিখব সমকালীন ঐতিহাসিক বদায়ুনীর বিবরণীতে তৈমুরে দিল্লি লুণ্ঠনের চিত্র ধরা পড়েছে। জানা যায় যে পরবর্তী সময় এই লুণ্ঠনের ফলে দিল্লিতে নেমে এসেছিল শ্মশানের স্তব্ধতা, বিপর্যয়। আচ্ছা, দিল্লির আকাশে প্রায় 2 মাস কোনো পাখির কলরব দেখা যায়নি। নেক্সট ফলাফল দেব। পয়েন্ট করে আমরা লিখব এই আক্রমণের ফলে ক্ষয়িষ্ণু সুলতানি সাম্রাজ্যের ভিত একেবারে নড়ে যায়। অবাধ লুণ্ঠন ও শস্য ধ্বংসের ফলে সুলতানি সাম্রাজ্যে দেখা যায় খাদ্যাভাব ও দুর্ভিক্ষ। ব্যাপক হত্যাকাণ্ডের দরুন দেখা যায় যে বায়ু ও জলদূষণ, যার পরোক্ষ ফল ছিল মহামারী। নেক্সট আমরা দেব সমরখন্দে ফেরার আগে দিল্লির মসনদে নিজ পুত্র খিজির খাঁকে প্রতিষ্ঠা করে যান। সাম্রাজ্যের সার্বিক বিশৃঙ্খলার সুযোগ নিয়ে পাঞ্জাব, মুলতান, সিন্ধু প্রভৃতি অঞ্চল স্বাধীন হয়ে যায়। এইভাবে সুলতানি সাম্রাজ্য নিশ্চিত পতনের সম্মুখ হয়। ঠিক আছে, এইভাবে আনসারটা আমরা কমপ্লিট দেবো। ওকে, এই প্রশ্নটা দিলাম, ভালো করে পড়ো, ভিডিওটা লাইক শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।